আর আশ্বাস নয়, এবার সিদ্ধান্ত চাই। পে স্কেলের দাবিতে কর্মচারীদের আগুন জ্বলা প্রতিবাদ। বিস্তারিত ভিডিওতে। দর্শক, নবম পে স্কেলের সর্বশেষ সকল আপডেট পেতে চ্যানেলটিতে লাইক এবং সাবস্ক্রাইব করুন। দৈনিক সমকাল। আজ রাষ্ট্রের হৃৎপিণ্ডে জমে উঠেছে এক দমবন্ধ করা প্রশ্ন। এই দেশ কি তার চাকরিজীবীদের আর চেনে না? সরকারি চাকরিজীবীদের পে স্কেলের দাবিতে যে কর্মবিরতি শুরু হয়েছে তা কোনো হঠাৎ ক্ষোভের বিস্ফোরণ নয়। এটি বছরের পর বছর জমে থাকা অবহেলা, প্রতারণা আর উপেক্ষার ফল। যারা সকাল সন্ধ্যা ফাইলের স্তূপে ডুবে থেকে রাষ্ট্র চালায়, আজ তারাই রাস্তায়, কারণ দেওয়ালে পিঠ ঠেকে গেছে। এই কর্মবিরতি মানে কেবল কাজ বন্ধ নয়, এটি একটি রাষ্ট্রীয় সতর্কবার্তা। আর সহ্য করা হবে না। যমুনা ঘেরাও কর্মসূচি আজ আর শুধু একটি কর্মসূচি নয়, এটি পরিণত হয়েছে প্রতীকে। ক্ষমতার কেন্দ্রের দরজায় দাঁড়িয়ে কর্মচারীরা প্রশ্ন তুলছে, আমাদের ঘাম কি রাষ্ট্রের কাছে মূল্যহীন? যখন বাজারে নিত্যপণ্যের দাম আগুনের মতো ছুটছে, তখন বছরের পর বছর পুরনো পে স্কেল নিয়ে বাঁচার পরামর্শ দেওয়া হয় কিভাবে? যারা ভোটের সময় প্রতিশ্রুতির ফুলঝুড়ি ছুটিয়েছিল, আজ তারা কেন নীরব? এই আন্দোলন কোনো রাজনৈতিক ব্যানারে মোড়া নয়, এটি ক্ষুধার্ত পকেটের আর্তনাদ। একজন তৃতীয় শ্রেণীর কর্মচারী, একজন অফিস সহায়ক, একজন শিক্ষক, একজন ক্লার্ক, সবাই আজ এক কাতারে দাঁড়িয়ে। কারণ পে স্কেল শুধু সংখ্যার হিসাব নয়, এটি সম্মানের প্রশ্ন, এটি বাঁচার অধিকার। সন্তানদের স্কুল ফি, বাসা ভাড়া, চিকিৎসা খরচ সব মিলিয়ে চাকরিজীবীরা আজ বেঁচে থাকার লড়াইয়ে নামতে বাধ্য হয়েছে। সরকার হয়তো ভেবেছিল কিছু আশ্বাস দিলেই পরিস্থিতি ঠান্ডা হয়ে যাবে, কিন্তু তারা ভুলে গেছে ক্ষুধার কাছে আশ্বাসের কোনো মূল্য নেই। কর্মচারীরা আজ পরিষ্কার ভাষায় বলছে, কথায় নয়, গেজেটে চাই, কমিটিতে নয়, বাস্তবায়নে চাই। তাই কর্মবিরতির পর কর্মসূচি আর কর্মসূচির পর যমুনা ঘেরাও, এটা পরিকল্পিত প্রতিবাদ, চাপ সৃষ্টির কৌশল। আজ প্রশাসনের চাকা ধীরে ঘুরছে, ফাইল আটকে আছে, সেবাদান ব্যাহত। এটাই প্রমাণ করে রাষ্ট্র আসলে কাদের কাঁধে দাঁড়িয়ে আছে। অথচ সেই কাঁধেই বছরের পর বছর বোঝা চাপিয়ে রাখা হয়েছে বিনা স্বীকৃতিতে। কর্মচারীরা আর ভিক্ষা চাইছে না, তারা চাইছে ন্যায্য হিস্যা। তারা বলছে, আমরা রাষ্ট্রের বোঝা নই, আমরা রাষ্ট্রের চালিকা শক্তি। এই আন্দোলনের ভাষা দিনে দিনে আরও কঠোর হচ্ছে, কারণ ধৈর্যের সীমা শেষ। যমুনার সামনে দাঁড়িয়ে উচ্চারিত প্রতিটি স্লোগান আসলে সরকারের জন্য শেষ ঘণ্টার সংকেত। এখনও সময় আছে, সম্মানজনক সমাধানে আসুন, নইলে এই কর্মবিরতির রূপ নিতে পারে সর্বাত্মক আন্দোলনে, যার দায় এড়ানোর সুযোগ থাকবে না কারও। আজ সরকারি চাকরিজীবীরা রাস্তায় নামেনি শখে, নেমেছে বাধ্য হয়ে। এই আগুন নিভবে না লোক দেখানো ঘোষণায়। পে স্কেলের ন্যায্যতা নিশ্চিত না হওয়া পর্যন্ত এই লড়াই থামবে না, কারণ এটি বেতন বাড়ানোর আন্দোলন নয়, এটি বাঁচার আন্দোলন, এটি সম্মানের আন্দোলন। আর যারা ভাবছেন এই আন্দোলন ক্লান্ত হয়ে থেমে যাবে, তাদের জন্য আজ কর্মচারীদের বার্তা একটাই, ভুল হিসাব করছেন। কারণ যাদের ঘরে চাল নেই, যাদের মাসের শেষ সপ্তাহ মানেই দেনার খাতা, তাদের ভয় দেখিয়ে থামানো যায় না। আজ কর্মবিরতি, কাল যমুনা ঘেরাও, আর পরশু কী হবে তার দায় সম্পূর্ণ সরকারের কাঁধে। কর্মচারীরা আর পেছনে ফেরার পথ খোলা রাখেনি। রাষ্ট্র যদি কর্মচারীদের ঘামকে অস্বীকার করে, তবে সেই রাষ্ট্রের চাকা সচল রাখার দায় কর্মচারীদের নয়। এই বাস্তবতা আজ চোখে আঙুল দিয়ে দেখানো হচ্ছে। অফিস বন্ধ মানে কেবল তালা ঝুলে যাওয়া নয়, এর মানে হল সরকারের প্রতি অনাস্থার প্রকাশ। এটা স্পষ্ট প্রতিবাদ, আমাদের ন্যায্যতা না দিলে স্বাভাবিক কাজও চলবে না। আজ যমুনার সামনে দাঁড়িয়ে যে স্লোগান উঠছে, তা শুধু রাজধানীর বাতাসে মিলিয়ে যাচ্ছে না, এটা পৌঁছে যাচ্ছে প্রতিটি সচিবালয়ের দেওয়ালে, প্রতিটি উপদেষ্টার কানে। কর্মচারীরা স্পষ্ট করে বলছে, আর কোনো বৈঠকের আশ্বাস নয়, আর কোনো তারিখের টালবাহানা নয়। এখন সিদ্ধান্ত চাই, এখন গেজেট চাই। এই আন্দোলন দমিয়ে রাখতে চাইলে তার পরিণতি হবে ভয়াবহ, কারণ ক্ষুধার্ত মানুষ আর ভয় পায় না। ইতিহাস সাক্ষী, যখন চাকরিজীবীরা এক কাতারে দাঁড়ায়, তখন কোনো শক্তিই তাদের দাবিকে চেপে রাখতে পারে না। আজ সরকারি কর্মচারীরা রাস্তায় নেমেছে, কাল যদি সারা দেশ অচল হয়ে যায়, তার দায় কে নেবে? এখনও সময় আছে। এই আগুন নেভানোর একটাই পথ, ন্যায্য পে স্কেল, স্পষ্ট ঘোষণা আর দ্রুত বাস্তবায়ন। অন্যথায় এই কর্মবিরতি রূপ নেবে সর্বাত্মক প্রতিরোধে। তখন আর কোনো মাইক্রোফোনে কথা দিয়ে পরিস্থিতি সামাল দেওয়া যাবে না। এই লড়াই থামবে না, কারণ এটি চাকরির লড়াই নয়, এটি সম্মান বাঁচানোর যুদ্ধ।